আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজির হয়েছি ট্যাগ কোশ্চেনের কিছু ব্যতিক্রম নিয়ম নিয়ে। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 1-এ কিছু সহজ নিয়ম এবং পার্ট 2-তে কিছু হার্ড নিয়ম এবং পার্ট 3-তে আরেকটু কিছু হার্ড নিয়ম বা ব্যতিক্রম নিয়ম নিয়ে একটু আলোচনা করব। তো ট্যাগ কোশ্চেনে এখানে আমাদের প্রথমে মনে রাখতে হবে সান, ডেট, টাইম, লাভ, সামার, উইন্টার, অ্যাঙ্গার, থান্ডার, রিভেঞ্জ এবং ওয়ার। এই শব্দগুলো সৌর্যবীর্যের কারণে মানে পুরুষত্ব বোঝায়, তাই এক্ষেত্রে প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করব। মডেস্টি, আর্থ, মুন, ট্রুথ, রিলিজিয়ন, মার্সি, নেচার, নাইট, ভার্চু, অটাম, স্প্রিং, জাস্টিস, চ্যারিটি, টাইটানিক, এভারেস্ট, মাদারল্যান্ড, এগুলো মাতৃত্ব বা মা বোঝায়। সেক্ষেত্রে আমরা সি ব্যবহার করব প্রোনাউন হিসেবে। আর আরেকটি ক্লু, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই অথবা অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডিকশন টু, অ্যান্ড নট, অ্যান্ডের সাথে যদি নটটা যুক্ত থাকে তাহলে ইনক্লুডিং, তারপর এক্সক্লুডিং, বাট, অ্যাকসেপ্ট, এগুলো যদি থাকে তাহলে দেখবা লাইনে দুইটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ওই দুইটা নাউনের ক্ষেত্রে মানে একাধিক নাউনের ক্ষেত্রে বা প্রোনাউনের ক্ষেত্রে প্রথমটি অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। প্রথম নাউন অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। ওই নাউনের সাথে যে ভার্ব ওই অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব, ওই নাউন অনুযায়ী আমরা কাজ করব। আমরা এখানে দেখাবো আইদার অর, নেইদার নর, অর, নট অনলি, বাট অলসো, এগুলো থাকলে এই শব্দগুলোর ঠিক নিকটতম যে নাউন বা প্রোনাউন আছে ওইগুলো নিয়েই ট্যাগ করতে হবে। এই শব্দগুলোর নিকটতম দেখি আমরা একটু এক্সাম্পল দেখে আসি। ডেথ নোজ নো টাইম, এখানে কিন্তু ডেট সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ডেট পরে ব্যবহার হইতে পারে, তো সেক্ষেত্রে না, সেক্ষেত্রে সাবজেক্ট আবার অন্য কিছু হইতে পারে। এই শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে ডেথ নোজ নো টাইম, ডেথ নোজ নো টাইম। তো যদি আমরা তো জানি অক্সিলারি ভার্ব থাকলে সেটা ব্যবহার করবো। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমরা মেইন ভার্ব হিসেবে, মেইন ভার্বের সাথে এস আছে, এস থাকলে আমরা ডাজ ব্যবহার করব। ডাজ, কোনো নাবোধক শব্দ নাই, তা আমরা একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম, সংক্ষিপ্ত নট, অর্থাৎ ডাজেন্ট। আর ডেট থাকলে আমরা বলছি এখানে হি ব্যবহার করব। সৌর্যবীর্যের কারণে বা পুরুষত্ব বোঝানোর কারণে আমরা এগুলাকে হি হিসেবে চিহ্নিত করব প্রোনাউন হিসেবে। আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে সেটা আমরা ব্যবহার করব। অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব অনুযায়ী ডু, ডিড, ডাজ ব্যবহার করব। মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, এস বাই এস না থাকলে ডু। মেইন ভার্বটি যদি এখানে যদি নউন হইতো, অর্থাৎ মেইন ভার্বটি পাস্ট টেন্সে থাকলে আমরা ডিড ব্যবহার করতাম। এরপরে নাবোধক শব্দ না থাকলে আমরা একটি সংক্ষিপ্ত নট ব্যবহার করি। তারপর হচ্ছে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন ব্যবহার করি। এখানে সাবজেক্ট ডেট, আমি বলছিলাম এই শব্দগুলো সাবজেক্ট হিসেবে থাকলে হি। এবার দেখি তো পরে, নেচার ডাজ নট ব্যাটারি ওয়ান, নেচার ডাজ নট ব্যাটারি ওয়ান, এখানে নেচার সাবজেক্ট হিসেবে আছে। প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব কি আছে, ডাজ আছে, ওকে আমি ডাজ ব্যবহার করলাম, ডি ও ই এস, ডাজ। এখানে নট থাকাতে আমরা নাবোধক শব্দ হয়ে গেছে, সেন্টেন্সটি নাবোধক হয়ে গেছে, সো আমরা নটটা ব্যবহার করব না। সাবজেক্ট নেচার, নেচার থাকলে আমরা এখানে লিখছিলাম, নেচার থাকলে আমরা প্রোনাউন হিসেবে সি ব্যবহার করব, প্রোনাউন হিসেবে সি ব্যবহার করব। ওকে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার অ্যাটেন্ড দ্য পার্টি, আমরা এখানে বলছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ যদি শব্দটা থাকে, এখানে দেখো দুইটি নাউন থাকবে, বলছে একাধিক নাউন বা প্রোনাউন। দেখো হি অ্যান্ড হিজ ব্রাদার, দুইটা প্রোনাউন আছে। তাহলে যদি দুইটা প্রোনাউন মানে একাধিক প্রোনাউন থাকে, এক্ষেত্রে প্রথমটি অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। তো প্রথমটি হচ্ছে হি, অর্থাৎ আমরা প্রোনাউন ব্যবহার করব হি। এখানে দেখো ভার্ব, মেইন অক্সিলারি ভার্ব তো নাই, মেইন ভার্বটি হচ্ছে অ্যাটেন্ড, তো মেইন ভার্বটি পাস্ট টেন্সে থাকাতে আমরা ডিড ব্যবহার করব। এরপরে কোনো নাবোধক শব্দ না থাকাতে আমরা একটা সংক্ষিপ্ত নট ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা বলছিলাম যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে বা এই শব্দগুলো থাকে, এগুলো থাকলে প্রথম প্রোনাউন বা নাউন অনুযায়ী আমরা লিখব। তাহলে হি হচ্ছে প্রথম প্রোনাউন, এই হি হিসাবে আমরা তাই হি ব্যবহার করলাম। হিজ ব্রাদার সেটি লিখলাম না, সেটি অনুযায়ী কাজ করলাম না। আমরা বলছি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে এর আগে পরে দুইটি প্রোনাউন বা দুইটি নাউন থাকতে পারে, তো প্রথম নাউন হিসেবে বা প্রথম প্রোনাউন আমরা এখানে এনে বসাবো, ওই অনুযায়ী কাজ করব। ওকে,
এখানে যদি রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম থাকতো তো রহিম অনুযায়ী কাজ করবে। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিমা থাকতো, মানে এখানে একটা পুরুষ এখানে একটা মহিলা যদি থাকতো তো পুরুষ অনুযায়ী কাজ করব, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজের প্রথম শব্দ অনুযায়ী কাজ করব। এরপরে শব্দ নেইদার হি নর হিজ ব্রাদার্স কেম হিয়ার। নেইদার হি নর, এখানে আমরা বলছি যদি নেইদার নর, নেইদার ডট ডট নর অথবা নেইদার হি নর যদি থাকে, মেইন ভার্বের কাছাকাছি যে শব্দটি আছে নিকটতম শব্দ, নিকটতম নাউন বা প্রোনাউন অনুযায়ী ট্যাগ করতে হবে। এখানে এই কেম এটা হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্বের নিকটতম নাউন হচ্ছে হিজ ব্রাদার, তাহলে হিজ ব্রাদার অনুযায়ী আমরা এখানে হিজ ব্রাদার যেহেতু হি ব্যবহার করব। কেম পাস্ট টেন্স আছে তাই আমরা ডিড ব্যবহার করব। ব্রাদার্স যেহেতু প্লুরাল ফর্ম তাই আমরা এখানে দে ব্যবহার করব, ডিড দে। এরপর একটি প্রশ্নবোধক চিহ্ন। এরপরে যদি থাকে মেসি, মেসি কোনো সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমরা পুরো অ্যাসার্টিভ সেন্টেন্সে লাইনটাকে পরিণত করতে হবে, অর্থাৎ লাইনটাকে পুরো আমাদের সাজাইতে হবে। তো মেসি, হি ইজ মেসি, তাহলে আমরা যদি লাইনটা সম্পূর্ণ আই অ্যাম মেসি তো হবে না, হি ইজ মেসি, তাহলে এখানে হিটা হচ্ছে প্রোনাউন আর ইজ একটা ছিল তাই ইজটা অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম, নাবোধক না থাকাতে নট আর হি, অর্থাৎ ইজেন্ট হি। আমরা কিন্তু লাইনটা সম্পূর্ণ করছি, হি ইজ মেসি, তাহলে হিটা হচ্ছে প্রোনাউন কার, মেসির প্রোনাউন, আর ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম নাবোধক না থাকাতে সংক্ষিপ্ত একটি নট। হু কেয়ার্স, তো হু কেয়ার্স এই ক্ষেত্রে আমরা এটাকে হু যুক্ত প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ একটি বিবৃতিমূলক বাক্যে পরিণত করতে হবে। হু কেয়ার্স এটাকে বিবৃতিমূলক বাক্যে পরিণত করলে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে নোবডি কেয়ার্স। তো নোবডি কেয়ার্স যদি আমরা হু কেয়ার্স, হু থাকলে এভাবে চেঞ্জ করতে হবে। হু কেয়ার্স আমরা এর আগের পার্টগুলোতে হু এর ব্যাপারে আলোচনা করেছি। তো হু কেয়ার্স, নোবডি কেয়ার্স, অর্থাৎ নোবডিতে না থাকাতে আমরা এখানে নট ব্যবহার করব না। এবার ইয়েস শুধু সংক্ষিপ্ত, এখন এই লাইনটাকে তো সম্পূর্ণ করতে হবে। ইট ইজ ইয়েস, ইট ইজ ইয়েস, তাহলে একটা ইজ আছে, সংক্ষিপ্ত একটি নট আর ইট, যেহেতু ইট ইজ ইয়েস তাহলে প্রোনাউন হিসেবে সাবজেক্টকে ইট, ইটের প্রোনাউন ইট, কোনো নট নাই তো নট ব্যবহার করলাম, আর ইজ একটা ছিল অক্সিলারি ভার্ব। লাইনটা সম্পূর্ণ করার পর এটা হবে ইজেন্ট ইট, নো থাকলেও ইজেন্ট ইট, কারণ হচ্ছে ইট ইজ নো, ইট ইজ নো, ইজ ব্যবহার করলাম, নট ব্যবহার করলাম, আর ও নট থাকলে আবার আরেকটা, এখানে তো নোই আছে তাহলে ইজ ইট, কারণ নো আছে তো তাহলে তো আমরা নো, ইট ইজ নো, যদি নো থাকে তাহলে আমরা নট কেন ব্যবহার করব, প্রথমে অক্সিলারি ভার্ব ইট ইজ, তো ইজ ব্যবহার করলাম, এরপরে ইট সাবজেক্ট অনুযায়ী প্লুরাল ইট, প্রশ্নবোধক চিহ্ন। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এটাতে একটি দোয়া করা হলো প্রেড, তাহলে হচ্ছে প্রে দোয়া করা, আই প্রে দ্যাট লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমি দোয়া করি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, তাহলে হচ্ছে আই প্রে। তো এখানে অক্সিলারি ভার্ব নাই, ভার্বটা হচ্ছে আই প্রে, প্রে প্রে প্রার্থনা করা, তাহলে ডু ব্যবহার হবে, ওইটি যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে ডু ব্যবহার হবে, তাহলে আই প্রে, ডোন্ট আই, কারণ এখানে কোনো আই প্রে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আই প্রে, প্রে কিন্তু ভার্ব, তো এখন ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকাতে ডু ব্যবহার করলাম, কোনো নট নাবোধক শব্দ না থাকাতে নট ব্যবহার করছি, এখন আই প্রোনাউন হিসেবে আই ব্যবহার হয়েছে। দ্যাট ইজ অনেস্ট ইজ নোন টু অল, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এখানে এই ইজ আছে আমরা ইজ ব্যবহার করলাম, ইজ দুইটা আছে আমরা ইজ ব্যবহার করলাম, এরপর এখানে কোনো নামোদক শব্দ নেই, নট ব্যবহার করলাম। এখন কথা হচ্ছে কোন ইজটা ব্যবহার করে, কারণ এই ইজটা ব্যবহার করলে হি আসবে আগে, দ্যাট হি ইজ অনেস্ট, আর এখানে হচ্ছে এই ইজের আগে আছে অনেস্ট, এই ইজটা ধরলে আগে হবে হি হবে, আর এই ইজটা ধরলে অনেস্ট ইট হবে। তো কোন ইজটা ধরবো, এখানে দেখো লাইনটা যদি আমরা বাংলায় কনভার্ট করি, দ্যাট হি ইজ অনেস্ট হি ইজ নোন টু অল, যেহেতু সে সৎ তাই সবাই তাকে জানে, সবাই তাকে চেনে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, তাহলে যেহেতু সে সৎ, এখানে সাবজেক্ট মূলত সৎ, এই দ্যাট হি ইজ অনেস্ট এই পুরো অংশটা নিয়ে সাবজেক্ট, এই সাবজেক্টের পরিবর্তে আমরা ইট ব্যবহার করছি, অর্থাৎ যদি আমি ইজ শব্দটা নিই, ইজ অক্সিলারি ভার্বটা নিলে এখানে কোনো নাবোধক না থাকাতে নট ব্যবহার করলাম, এবং এই পুরো অংশের পরিবর্তে ইট ব্যবহার করলাম প্রশ্নবোধক চিহ্ন। এর আগেও বলছি যদি এই
প্রশ্নবোধক চিহ্নটা আমরা না দিই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণটা হলেও কেটে দিবে স্যারে। যে কোনো টিচার এটা কেটে দিতে পারে। হাফ অফ দ্য রাইস ইজ মিসিং, এখানে ইজ আছে, ওকে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করলাম, একটি সংক্ষিপ্ত নট। হাফ অফ দ্য রাইস, এক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? হাফ অফ দ্য রাইস, ইজের এই পূর্বের এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটি আমরা ইট হিসেবে ব্যবহার করবো, ইজন্ট ইট। হাফ অফ দ্য রাইস, অর্ধেক চাল, ইজ মিসিং, হারিয়ে গেল, হারানো হলো বা পাওয়া যাচ্ছে না, তাহলে এই ইজের পূর্বের অংশটা হাফ অফ দ্য রাইস, তো এটা একটি অবস্তুবাচক শব্দ, তাই আমরা ইট ব্যবহার করছি। অল ইজ ওয়েল, এই অল ইজ ওয়েলের পরিবর্তে আমরা এখানে ইজ আছে, ইজ ব্যবহার করলাম, সংক্ষিপ্ত একটি নট, আর এই অল ইজ ওয়েল সব কিছুই ঠিক হয়ে যাবে, অর্থাৎ এখানে সব কিছু বুঝাইছে। অল ইজ ওয়েল মানে সবাইকে বুঝায়নি, লাইনটার অর্থ যদি আমরা কনভার্ট করি, অল ইজ ওয়েল মানে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এখানে কিন্তু অবস্তুবাচক ব্যাপার বুঝাইছে, তাই আমরা ইট ব্যবহার করবো। ইজেন্ট ইট, ইজেন্ট দে বলবো না, সবাই ঠিক হয়ে যাবে বলে নাই, সব ঠিক হয়ে যাবে। অল দ্বারা এখানে সব বুঝাইছে, সবাই বুঝায় নাই, সবাই বুঝাইলে এখানে দে হয়ে যাবে। হ্যাঁ, তো অল ইজ ওয়েলে আমরা ইজেন্ট ইট ব্যবহার করব। এগুলো ছিল ট্যাগ কোশ্চেনের সামান্য কিছু ব্যতিক্রম। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2তেও কিছু ব্যতিক্রম আলোচনা করেছি। যারা ট্যাগ কোশ্চেনের সম্পূর্ণ 3টা পার্টই দেখবে, ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষা এবং যে কোনো অ্যাডমিশন টেস্টে সম্পূর্ণরূপে তোমরা কমপ্লিট করতে পারবে। আল্লাহ হাফিজ।